سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليل وقد ভাই নামাজ পড়তে যাবেন না? মসজিদের সময় তো হইছে। না তুই যা, এখন যাব না। ভাই আগে তো নামাজ পড়েন নাই, এখন তো রমজান মাস, এখন তো পড়বেন। না করছি না, এত পেছাল পারস কে? তুই নামাজ পড়তে যাবি, যা, এত জ্ঞান দিতে হবে না তোর। ঠান্ডা পানি আছে না? ওই আলম এদিকে আয়। বস এখানে। ওইদিকে কোথায় যাচ্ছিলি? গেছিলাম তো আরিফের কাছে, দুবেলা কিছু নিয়ে হয়েছিল। তাই নাকি? কয় পিস? বেশি না, এই তো 15-20 টাকা। এত কম কে? ওই তো 100-200 টাকা নিয়ে আসতো আগে। এখন রমজান মাস না, কম করে নিয়ে আসে। আবার শালাগুলোর দামও বেশি নেয়। কত? এই 10টা 500 টাকা। এত? এত আমার কাছে 200 টাকা ছিল, আমি রাখি নাই। অনেক রিকোয়েস্ট করছি, দেয় না। দূর বাদ দে, রমজান মাসটা যায় লই। আরে কি খেলা রাজা হয় দেখিস। সারার পর আমার কাছ থেকে 500 টাকা নিছিল, 1 বছর হয়ে গেছে, এখনো দেয় নাই। ওর কাছ থেকে এখনো নিব না, শালা একটা বাটপা। এই নে ধর খা। শোন, রমজান মাস, এখন
এখন এত বেশি ঝামেলা করা যাবে না। এক কাজ করিস, তুই বিকালে নামে এসে করিস, আর আমাদের কাছে আছে, পরে পরে টাকা দিয়ে দিলেও চলবো। আমি ওর কাছে মাঝে মাঝে দিই। ওই আমার ভালো আছে, কিছু দিয়ে দিস তাই। আচ্ছা তাহলে তোরা বিকালে ইট কলার সামনে থাকিস, আমি আসবনি। আমি এখন যাই তাহলে। হ্যাঁ, যাবি নাকি? না না। আর শোন, বিকাল 5টার সময়। আচ্ছা ঠিক আছে। এইটা হলো যে এটা 4 আলি টানতে হবে, যেমন 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল উঠাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ টানতে হবে। যেমন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা ঠিক আছে। ভাই দেখো তোমার বউ ওখানে কি করছে। রমজান মাস আর কি করতেছে এখানে? তোমার বড় ভাই তো আগে এমন ছিল না, হঠাৎ কি থেকে কি হয়ে গেল? হ্যাঁ, কথায় আছে না, সৎ সঙ্গে সর্ববাস, পথের সঙ্গে সর্বনাশ। এই কথাটা সত্য। দোয়া করি আল্লাহ যেন সঠিক পথ দেখায়। হ্যালো শরীফ, বল। আচ্ছা আচ্ছা, কয় পিস লাগবো? আমি এখনই নিয়ে আসতেছি। ওকে, তোরা খেলা, আমি আসতেছি। কি প্ল্যানের লাগে খেলবার এলাম? মালের লেগে ফোন দিতে দেয়া গেছে। খালার কি প্ল্যান এগুলা? খালার দুধ আমার সাথে খেল। ওই তো আয়সা বলছে। কিরে আনছো? যে কয়টা আনতে বলছে সব কয়টাই আনছি, দেখ জিনিসটি একের। দেখিস রমজান মাস, মানুষজন দেখলে আবার। আরে কে দেখবে? রমজান মাস, বাইরে তো এমনিতে লোকজন থাকে না।
কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা আব্দুল্লাহ, তুমি বলো। হুজুর, যে রোজা রাখে তার জন্য আল্লাহ তাআলার কাছে কি পুরস্কার, আর যে রোজা রাখে না ইচ্ছাকৃতভাবে তার জন্য কি শাস্তি রয়েছে? আব্দুল্লাহ, তুমি সুন্দর প্রশ্ন করেছো। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা আস-সাওমুলি ওয়া আনা আজিদি বিহি। আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি রোজা রাখলো সে তার প্রতিদান আমি নিজেই দান করি। সুবহানাল্লাহ। অন্যত্র বলেছেন যে এই রোজার প্রতিদান আমি নিজেই। এই রোজা যে ব্যক্তি সঠিকভাবে পালন করবে আল্লাহ পাক কিন্তু অন্যান্য ইবাদতের জন্য এই কথাটা বলেন নাই, হজের ব্যাপারে বলেন নাই, কিন্তু রমজানের ব্যাপারে এই কথাটা বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিদি, যে আমার জন্য রোজা রাখবে আমি নিজেই তার প্রতিদান। অন্যত্র বলছেন যে নিজেই আমি পুরস্কার দান করি। যারা আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। আর এই রোজা যারা অবহেলা করবে, রাখবে না, কামকিয়ালি করবে, তাদের জন্য প্রজ্বলিত আগুন আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আচ্ছা হুজুর, যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের জন্য কি শাস্তি রয়েছে, এই বিষয়ে কিছু কথা বলবেন? আব্দুল্লাহ, তুমি সুন্দর প্রশ্ন করেছ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ফারাদা, যে আমি রমজানের রোজাকে ফরজ করেছি আর রাত্রির নফল নামাজকে সুন্নত করেছি। তাহলে আল্লাহ পাকের ফরজের অবশ্যই আদায় করতে হবে, সুন্নত আদায় করতে হবে। আর যদি সে ফরজ করলো সুন্নত আদায় করলো না, তাইলে সে কি শাস্তির উপযুক্ত হয়ে যাবে। যারা নামাজ না পড়ে রোজা ঠিকই রাখে না, নামাজ পড়তে রোজা তো অবশ্যই রাখতে হবে, এমনকি নামাজও করতে হবে, রোজাকে মূল্যায়ন করতে হবে। আর যদি সে খামখেয়ালি করে নামাজ ছেড়ে দেয় তাহলে সে পাপী হবে, এই পাপের জন্য সে শাস্তি ভোগ করতে হবে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য সুখবর যারা মহান আল্লাহ তাআলার নির্দেশে রোজা রাখতে পেরেছে, আর যারা রাখতে পারেনি তাদের জন্য আফসোস। আব্দুল্লাহ, তোমার বড় ভাই আরাফাত মসজিদে তো আসতে দেখি না, সে কি করে? আর বললেন না হুজুর, কি কমু তার কথা। কেন, কি হয়েছে তার? সে কি রোজা রাখে না? জি না হুজুর, তাকে রোজা রাখার জন্য বলি তবুও সে শোনে না, তাকে নামাজের জন্য বলি তাও সে শোনে না, সারাদিন বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। কি বলো আব্দুল্লাহ, এটা তো মস্ত বড় গুনাহ। কি বলবো হুজুর, বড় ভাই তো তেমন কিছু বলতেও পারি না, বললে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এই জন্যই তো বলি সে মসজিদে কেন আসে না, মাঝে মাঝে তো সে নামাজ পড়তে আসে। জি হুজুর, আসলে কি হবে, সে তো আর আগের মতন নাই। মানুষ চাইলেই ইচ্ছা করলেই পারে, কিন্তু আল্লাহ সবাইকে সঠিক পথ দেখান না। যে যেভাবে থাকতে চায় আল্লাহ পাক তাকে সেভাবেই রাখে, তবে মনটাকে আগে সঠিক করতে হবে, তাহলে আল্লাহ চাহে সঠিক পথ দেখাবে। জি হুজুর, একদম ঠিক কথা বলছেন। أنا راحتي لي فات مات ولو من ذكرياتي ننسى شوي الهم من ماضي نتعلم دنيا هكا نغات عشرة ومات. কি আজে বাজে স্বপ্ন দেখলাম, ঘুমটাই নষ্ট হয়ে গেল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা কোথায় গিয়েছিলে? এই তো হুজুর নামায় গেছিলাম, এখন বাসায় যাইতেছি। ও আচ্ছা ভালো। তোমরা কি রোজা রেখেছো? জি না হুজুর। তুমি কি রোজা রাখছো? জি না হুজুর। তুমি কি রাখছো? তোমাদের চেহারা দেখে আগেই বুঝে গিয়েছি যে তোমরা রোজা রাখোনি। রোজা না রাখার কারণ আরাফাত, তোমার কোনো সমস্যা? জি না হুজুর, তবে রোজা রাখতে পারি না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ তো পড়ো না মন হয় কেউ। শোনো, শরীর সুস্থ থাকা অবস্থায় যদি কেউ রোজা না রাখে তার পরিণাম হাদিস ও কোরআনের দৃষ্টিতে আল্লাহ পাক যাহা বলেছেন সেটা কিন্তু অত্যন্ত কঠোর। তবে পবিত্র মাহে রমজানে সুস্থ অবস্থায় সবল অবস্থায় যদি কেউ রোজা না রাখে তার আমল নামায় গুনাহ কবিরা কি হবে? গুনাহ কবিরা হবে। কাজেই আমাদের ইচ্ছা, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমাদের উচিত পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সঠিকভাবে সিয়াম সাধনা করা। আর ইচ্ছাকৃত ভাবে যদি কেউ রোজা ভঙ্গ করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবে। এই রমজান মাসের রোজা নিয়ে যদি কেউ অলসতা করে, সঠিকভাবে রোজা না রাখে, তাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অগ্নিতে তাকে ফালানো হবে। আর পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদেরকে বিশিষ্ট অফার দিয়েছেন যে তোমরা সঠিকভাবে আমল করে মাওলার সন্তুষ্টি অর্জন করে তোমরা আমার জান্নাত তোমরা কামাই করো। এই রোজা দিয়েছেন আল্লাহর জান্নাত কামাই করেছেন। এখন যদি আমরা রোজা না রাখি, রোজার সাথে ব্যবধাবই করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি দিবে। শোনো, রোজা যারা ভঙ্গ করে তাদের শাস্তি সম্পর্কে হাদিস ও কোরআনে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضانا ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখলো, রাত্রে সালাত আদায় করলো, তারাবি নামাজ পড়লো, আল্লাহ পাক তার বিগত দিনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর যারা না রাখবেন, খামখেয়ালি করবেন, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ইচ্ছা মতন শাস্তি ভোগ সেখানে তাদের করতে হবে। এই জন্য আমরা সাবধান, হুঁশিয়ার। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে থেকে আল্লাহর ফরজ হুকুমগুলা সঠিকভাবে সঠিক সময় সেগুলো যেন আমরা আদায় করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। আর যে উদ্দেশ্যে আল্লাহ রমজান দিয়েছেন, পরিপূর্ণ রমজানের ফজিলত বরকত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ বলতে, আল্লাহর হাবিব বলতেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু মিনান নার। রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাবে বিভক্ত করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু মিনান নার। রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের বাড়ি দ্বারায় পরিপূর্ণ, ক্ষমা ও মার্জনার আশীর্বাদে ভরপুর। জাহান্নাম হইতে মুক্তি ও নিষ্কৃতির পয়গাম নিয়ে এসেছেন বরকতময় পবিত্র মাহে রমজান। যুবক ভাই, আমাদের উচিত, আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, এই সুস্থ থাকা অবস্থায় আল্লাহর এই ফরজ হুকুম আমাদের আদায় করতে হবে। যদি আমরা আদায় না করি, খামখেয়ালি করি, অলসতা করি, কাল কিয়ামতের মাঠে মহান দরবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে তার জবাবদিহি করতে হবে। যাতে জবাবদিহি করতে না হয়, আল্লাহ আমাদেরকে রহমতের দৃষ্টিতে দেখেন, সেইভাবেই যাতে আমরা আমল করে আল্লাহকে খুশি করে দুনিয়াতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। হুজুর, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আপনাদের কিভাবে ধন্যবাদ দেব আমরা তা বলে বোঝাতে পারছি না। আমরা আজ থেকে হুজুর আর কোনো রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। যত কষ্টই হোক আমরা সবগুলো রোজা রাখবো। তোরা কি বলো? হ্যাঁ, ঠিকই বলছো। প্রয়োজনে আমরা পানি খেয়ে রোজা রাখবো, তাও রোজা ভাঙবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো। এতদিন যা করেছি সব ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আলহামদুলিল্লাহ। যাক, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, তাতে শুনে খুব খুশি হয়েছি। আল্লাহ তোমাদেরকে কবুল করুন। মেহেরবান তুমি মেহেরবান।
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুল